ডাল দিয়ে ভাত খেতে কে না পছন্দ করে। আবার সেই ডাল যদি আরও মজাদার ও সুস্বাদু করে রান্না করা হয় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে রয়েছে খুবই সহজে রান্না করা তড়কা ডাল রেসিপি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে মাছ মাংসের স্বাদকেও হার মারা দেয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই চলে গেলাম ছাদ বাগানে, নিয়ে আসলাম কিছু টাটকা সবজি আর পুদিনা পাতা। আমি কম বেশি সব রান্নাতেই পুদিনা ব্যবহার করি, কারণ এটি আমাদের হজম শক্তিতে খুব সহায়তা করে। পুদিনার পরিবর্তে আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রথমেই সিদ্ধ করার জন্য ডাল নিয়ে নিয়েছি, যা আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও ডালটাকে বেশি সময় ধরে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ ডালটাকে বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে মানুষের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব কমে যায়। এরপর আমি আরও এখানে ডালের সাথে সিদ্ধ করার জন্য নিয়ে নিলাম টমেটো কুচি, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, সাথে দিলাম 1 চামচ পরিমাণের সরিষার তেল। কারণ ডাল সেদ্ধ করার সময় সামান্য তেল দিলে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ডালগুলি 70% সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব 2 চামচ পরিমাণের লবণ। এবার ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডালগুলো ভালো করে ম্যাশ করে নিব। ডাল পুরোপুরি ম্যাশ হয়ে গেলে এবার আমি একটি ফ্রাই প্যানে তড়কা তৈরি করে নিব। এখানে প্রথমেই একটি ফ্রাই প্যানে 2 চামচ পরিমাণের সরিষার তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিব 2টি তেজপাতা, 1টি শুকনো মরিচ, আরও দিব আধা চামচ আজওয়াইন, আধা চামচ কালো সরিষা ও আধা চামচ আস্ত জিরা। এবার ফ্রন্ট থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ বাদামি রঙের হয়ে আসলেই তরকাটি সেদ্ধ করা ডালের উপর ঢেলে দিব। এবার মাঝারি আছে ব্লক আসা পর্যন্ত ডালটি ভালোভাবে রান্না করে নিব। ডালের লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এরপর যে ডাল ভালোভাবে রান্না হয়ে আসলে আমি দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। এবার সবশেষে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ এবং আরও দিব পুদিনা পাতা কুচি। আপনারা চাইলে পুদিনার পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে ডাল একদম তৈরি। তকমা ডালের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।